নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং ইন মুম্বাই। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। সঙ্গেতে রয়েছে আমি নিবেদিতা। বাংলা ছায়াছবির নেপথ্যে রয়েছে অনেক মজার মজার গল্প। আজ আমি বলবো আপনাদেরকে তেমনই কিছু মজার মজার গল্প বাংলা ছায়াছবির নেপথ্যে। সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত। বাংলা সিনেমার ইতিহাসে কিছু মজার ঘটনা রয়েছে যা হয়তো অনেকেরই অজানা। যেমন সত্যজিৎ রায় যখন কাবুলিওয়ালা বানিয়েছেন তখন অনেকেই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। এমনকি একজন বিদেশি সাংবাদিক নাকি সত্যজিৎ রায়কে বলেছিলেন যে অভিনয়টি এতই ভালো ছিল যে আপনাকে উনি ওর দাড়ির ব্যাপারটি ভুলিয়ে দিয়েছেন। আরেকটি মজার ঘটনা হলো ঝিন্দের বন্দি ছবিতে ঘোড়া চালানোর দৃশ্যের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এছাড়া টু নামের একটি শর্ট ফিল্মে পরিচালক শিশু অভিনেতাদের দিয়ে এমনভাবে অভিনয় করিয়েছিলেন যে পরে এডিটিংয়ের মাধ্যমে ছবিটিকে দাঁড় করানো হয়। এছাড়াও কিছু গল্প আছে যেখানে সিনেমার শুটিংয়ের ফাঁকে অভিনেতার মজার কিছু কাণ্ড ঘটিয়েছেন। যেমন অনেক সময় দেখা যায় সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা ও অভিনেত্রী নিজেদের মধ্যে খুনসুটি করছেন বা মজার কথা বলছেন। এই ধরনের ঘটনাগুলি সিনেমার নেপথ্যে এক আলাদা আনন্দ যোগায়। এইরকমই আরও অনেক মজার ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে ছড়িয়ে আছে। জাস্ট কাবুলিওয়ালার মিউজিক করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আমরা সবাই যেটা জানি, ছবিতে আফগানিস্তানের দৃশ্য আছে। এইসব জায়গায় যা হয় তাই মনে করেছিলেন তপন সিংহ, মানে পরিচালক তপন সিংহ। আরবিয়ান টিউন জাতীয় কিছু লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই ভাবাভাবির মধ্যেই একটা অদ্ভুত যোগাযোগ ঘটে গেল। কী ঘটে গেল? রবিশঙ্কর হঠাৎই আফগানিস্তানে কাবুলি রেডিওতে বাজাতে যাবার সুযোগ পেয়ে গেলেন। ব্যাস, পরিচালককে বললেন দেখা যাক ওখানে কি পাওয়া যায়। যথাসময়ে রবিশঙ্কর ফিরলেন টেপ রেকর্ডের ভর্তি পুস্তু ভাষায় গান নিয়ে। এমন অযাচিত স্বর্গ এত অনায়াসে পেয়ে যাওয়ার অভিভূত হয়ে যান সকলে। তেমন আরও রয়েছে, যেমন ধরুন পরিচালক তরুণ মজুমদারের ছবি চাওয়া পাওয়া। আমরা সবাই জানি ছবিটি মোটামুটি জনপ্রিয়ই। তো ছবিটিতে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা চাওয়া পাওয়া ছবির চিত্রনাট্য উত্তম আর মিসেস সেন, মানে আমাদের প্রিয় নায়িকা সুচিত্রা সেন, খুব পছন্দ হলো। কিন্তু সমস্যা দেখা দিল অন্য একটি বিষয়ে। কী সমস্যা? শুধু নায়ক আর নায়িকাকে নিয়ে তো ছবি হয় না, পাশাপাশি আরও অনেক চরিত্রের সমাবেত দরকার। নৃপেনদাও তাই করেছেন। ছোট বড় নানা চরিত্রের সঙ্গে আরও দুটি চরিত্রে এঁকেছেন। ছবিতে যারা অনেকটা জায়গা জুড়ে থাকবেন, গুরুত্ব খুব। প্রথমটির কথা পরে আসবে, কারণ সমস্যাটা তাঁকে নিয়েই। দ্বিতীয় চরিত্রটি এক খবরের কাগজের রিপোর্টারের, নায়কের বন্ধু, চঞ্চল, স্মার্ট, কথা বললেই মুখ দিয়ে খই ফোটে। অনিল, মানে অনিল চট্টোপাধ্যায় রাজি হয়ে গেল। এবার আসলো সমস্যা, অর্থাৎ প্রথম চরিত্রটি এক রাশভারী খবরের কাগজের মালিক, দুর্দান্ত প্রতাপ, কিন্তু কথাবার্তায় অসাধারণ সংযম। ব্যক্তিত্ব এতটাই যে মুখোমুখি হতে সকলেই থরহরিয়ে কম্পমান। এইদিকে বাড়িতে তাঁর সম্পূর্ণ অন্য চেহারা। স্ত্রী নেই, গত হয়েছেন, থাকবার মধ্যে একটি মাত্র মেয়ে। বাবার কাছ থেকে অগাধ প্রশ্রয় আর স্নেহ পেয়ে যার মাথাটি বিগড়ে গেছে। আর্টিস্ট হচ্ছেন ছবি বিশ্বাস, কিন্তু তার সঙ্গে তো
কারো পরিচয় নেই, তার উপর তিনি মহাব্যস্ত। তৃতীয়ত, এসব থেকে বড় কথা, তার সম্মান দক্ষিণাও অনেকটা বেশি। এসব ভাবছেন পরিচালক। কোন কে আছে যাকে ধরে ছবি বিশ্বাসের কাছে পৌঁছানো যায়? দিনের পর দিন যায়, তেমনই লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদিন বসুশ্রী সিনেমার কফি হাউসে অনিলের সঙ্গে দেখা। সব শুনে বললেন, আরে এ আবার কি, একটা সমস্যা নাকি? তেমন লোক তো হাতের মুঠোয়। ত্রিপতি দা মানে আমাদের রোগা পটকা কমেডিয়ান, এত লোক থাকতে উনি কিনা দুর্দান্ত প্রতাপ ছবি বিশ্বাসের বেস্ট ফ্রেন্ড। নিবৃত্তিদা অর্থাৎ নৃপতি চট্টোপাধ্যায় বাংলা ছায়াছবি দর্শকের কাছে দারুণ প্রিয় একটি নাম। তারপর যা হলো, যাক, এইভাবে করে ছবিটিতে শেষে ছবি বিশ্বাস রাজি হলেন। ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক আর হচ্ছে আমার ফেসবুক পেজ লিঙ্ক। তো বন্ধুরা, দুটোকেই আপনারা ফলো করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে তবে আগামী সোমবার। কি করবেন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল অন করে নেবেন, আর কি করবেন? শেয়ার করবেন।